নমস্কার বন্ধুরা, আমি উমি এসেল থেকে বলছি। বিজয়ার শুভেচ্ছা রইল। আর আমি আজ 10 দিন থেকে 12 দিন ধরে তোমাদের কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি পুজোর সময় পুরো পুজোটা আমি মা কামাখ্যায় কাটিয়েছি। তার জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য ক্ষমা করো। আজকে আমি তোমাদের যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ লেমন চিলি চিকেন। তো আমি চিকেনটাকে এনেছি, এখানে 350 গ্রাম মতন আছে। এটাকে আমি ভালো করে কেটে সাইজ করে নেব, নিয়ে তারপর ম্যারিনেট করে তোমাদের পরে দেখাচ্ছি। আমি তোমাদের এখন চিকেনটা কেটে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি একটু লম্বা লম্বা সাইজে কাটবো। খুব মোটাও কাটবো না আর খুব পাতলা কাটবো না, এইরকম সাইজে আমি কাটবো। এইভাবে আমি সমস্ত চিকেনগুলো কেটে সাইজ করে নেব। চিকেনগুলো দেখো আমি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা লম্বা লম্বা করে নিজের মনের মতন করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 চামচ লেবুর রস দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এটা রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা আমি এখানে এই চামচের 1/2 চামচ, আদা বাটাও 1/2 চামচ। এবার গোলমরিচের গুঁড়ো আমি এখানে 1 চামচ দিলাম। এটাকে ভালো করে আমি ম্যারিনেট করব। 1/2 চামচ সোয়া সস, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটু লাগবে, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলাম, 1.5 চামচ মতন দিলাম। আর একটা ডিম। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটা আমি 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এটা হাত দিয়ে করছি। আমি এখানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম। 1 চামচ পুরো লাগবে না যদিও, দিয়ে আমি আরেকটু এটা ভালো করে চটকে এটা আমি রেখে দেবো। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এই দুটো অরেঞ্জের জুস করে নিলাম। আমি একটা ক্যাপসিকাম, পেঁয়াজ 2খানা আর লঙ্কা
কেটে রেডি করে নিলাম। আমি চিলি চিকেনটা বানানোর জন্য 1 চামচ ভিনিগার নিলাম, 1 চামচ টমেটো কেচাপ নিলাম, 1/2 চামচ রেড চিলি সস নিলাম, 1 চামচ সয়া সস নিলাম। এটাকে মিক্সড করে ভালো করে আমি আগের থেকে রেখে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এবার আমি এখানে সাদা তেল দেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। গরম করার জন্য ওয়েট করছি। এবার এক এক করে আমি চিকেনগুলো ফ্রাই করব। এইভাবেই সব চিকেন ফ্রাই করে নেব। প্রথমে আঁচটা জোরে থাকবে, তারপরে আমি এটাকে সিল করে দেব। আমার এই একবার ভাজা হয়ে গেল, বাকিটা আবার ভেজে নেব। আর একবার দিয়ে দিলাম। এটাও ভাজা হয়ে গেল, তুলে রাখছি। ভাজা তেল থেকে আমি সব তেলটা ঢেলে সামান্য তেল রেখে দিয়েছি। এবার আমি তোমাদের প্রথমে আমি আদার কুচি দিলাম, রসুনের কুচি দিলাম, সামান্য এটা একটু নেড়ে নেবো। তারপরে পেঁয়াজটা দেব, কাঁচা লঙ্কা দেব, অল্প সামান্য নেড়ে নেবো এটা। আর এটা পুরো একদম ফুল আগে করতে হবে। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো, লম্বা করে লঙ্কা কেটে রাখা আছে সেটাও দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের যে বড়াটা আছে ওটাও দিয়ে দিলাম। সয়া সস, চিলি সস, টমেটো সস সব মেশানো ছিল, দিয়ে দিলাম। সামান্য নেড়ে নেবো আর একটু। এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেন পকোড়াগুলো। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম।
কর্নফ্লাওয়ার 1 চামচ গুঁড়ো রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার যে কমলা লেবু জুসটা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য মধু দিলাম 1 চামচ মতন। এখানে সামান্য নুন দিলাম, কারণ নুন দেওয়া আছে সসে, তাই নুনটা কম লাগলো। অল্প এখানে পেঁয়াজ পাতা আমি দিয়ে দিলাম। আমার চিলি চিকেনটা হয়ে গেছে। এবার আমি তোমাদের এটা পরিবেশন করে দেখাবো। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমার চিলি চিকেনটা হয়ে গেছে। চিলি চিকেন দেখো, তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। খেতে খুব সুন্দর হয়েছে দেখো। দারুণ স্বাদের এই চিলি চিকেন, কমলা লেবু দিয়ে করে দেখো, দারুণ খাবার, স্টার্টারে জমে যাবে। প্লাস এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস যাই বলো সব কিছুর সাথেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।